প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল হয়ে আছে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী। তারা এই আন্দোলনের বিপক্ষে না দাঁড়ালেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক এমন দাবি শিক্ষার্থীদের। বৃষ্টি উপেক্ষা করে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা সকালে সকল ভবনের গেটে তালা দিয়ে দেন। প্রশাসনিক কাজ বন্ধ করে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। আন্দোলনকারীরা জানান, চাপিয়ে দেয়া এই পেনশন স্কিমের মাধ্যমে মূল্যস্ফীতির এই যুগে নতুন করে অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দেবে তাদের জীবনে। চাকরি শেষে বৃদ্ধ বয়সে যে এককালীন একটি টাকা পেয়ে বৃদ্ধ জীবন চালানো হবে সেটা বাতিল করা হয়েছে। তাই আমরা এই প্রত্যয় পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করছে। সর্বজনীন যে পেনশন ঘোষণা করা হয়েছে, উক্ত যে প্রত্যয় সেটাকে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তারা। বলে যে আপনার পে প্রোটেকশন ঠিক থাকবে, আপনার লেকচারার থেকে স্টেট অফিসার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্য বিশ্ববিদ্যালয় আসলে বা অন্য বিশ্ববিদ্যালয় গেলে আপনার এটা ঠিক থাকবে। আপনারা এতদিন কোথায় ছিলেন? হাজার হাজার ছাত্ররা আমাদের দিকে তাকিয়ে আছে, তারাই আমাদের উত্তরসূরি, তাদের জন্য আন্দোলন। এদিকে পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষকদের এই আন্দোলন নিয়ে তাদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। তো এখানে শিক্ষকরা আন্দোলনের জন্য আমাদের সেমিনার লাইব্রেরি বন্ধ রাখার জন্য পড়াশোনা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। আমাদের সেন্ট্রাল বন্ধ, আমাদের ক্লাস বন্ধ, আমাদের পরীক্ষা বন্ধ। তো আমি মনে করি যে শিক্ষকদের দাবি দেওয়াটা দ্রুত মেনে নেওয়া উচিত। একই অবস্থা দেখা গেছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটেও। ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন বুয়েট শিক্ষক সমিতি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।